দেখছো দাদুর অবস্থা? দাদু এসেছে ভুতুরে দেখতি। তারপরে দাদু দেখো একেবারে ঘরে তিষ্ঠতেই পারতেছে না। ভুতু কখন স্কুল থেকে আসবে তার আধ ঘন্টা আগে গিয়ে নিচে দাঁড়িয়ে রয়েছে। ভুতুকার দণ্ডি কেটেছে, তাই দাদুর পেরানখানা একেবারে মানে কি বলবো, ছটপট ছটপট হাঁকপাক সকপক সকপক করতেছে। ওই দেখো ওখানে রাস্তা খুঁড়েছে বলে গাড়িটা আজকে বাড়ির ওইখানে নামিয়েছে। দাদু একবার হুস হুস করে দৌড়চ্ছে, যেহেতু ভুতু ব্যাগ বয়ে নিয়ে আসতে পারবে না। এই দাদুরে লইয়া আমি কি করব, সে আর কি তা কইব। দাদুর জীবনখানা ভুতুর জন্য চকপক চকপক ফকফক করতে করতে একেবারে দেখো এখন আর আমার বাবার বয়স হয়নি। যদি কোনো সময় আমি কই বাবা একটু এসো থাকো, না না আমার 70 বছরের কাছে বয়স, আমার বয়স হয়ে গেছে রে, আমি যেতে পারবো না, কিছুতেই যেতে পারবো না। ভুতু কাল দণ্ডি দেশে বলে তারা দেখার জন্য ওই দেখো ব্যাগ ফ্যাগ বইয়ে দাদু নাতি নাতনি একবারে গল্প করতে করতে আয়া পড়তেছে। ভুতু যে কি, সে আর কি তা কইব। ভুতু হচ্ছে আমার বাবার একখান অঙ্গ। অঙ্গ মানে কি, ওই দেখো ব্যাগ কান কাঁধে মানে কিতা কইব, মানে কোনো জায়গায় নেই। মানে সে যে কি অবস্থা, মানে দাদুর সাথে হাজারটা কথা কইতে কইতে মানে জীবনখানা দেখো বাবা রে বাবা। ওই দেখো ওই দেখো ওই দেখো আবার মানে কি মানে যাই হোক, সে কি আমি কিছুই কইতে পারবো না। এই হচ্ছে ভুতুর দাদু। মানে ভুতুর দাদু যে ভুতুর দাদু, ভুতু বাবার জিনিসটা কোনোদিন পাইনি, কিন্তু দাদু যে বাবার কত কাটি উপরে, এরম যদি একটা দাদু থাকে তার জীবনে আর বাবার কোনো দরকার হয় বলে আমার তো মনে হয় না। তো যাই হোক, ওই দেখো ভুতুরানিরে নিয়ে আমার বাবা তো একেবারে চলে আসতেছে। এদিকে কিন্তু আমার বাবারও মাজায় অনেক বড় অপারেশন, যেহেতু আমার ফ্ল্যাটে লিফট নেই, সিঁড়ি ভাঙতেই পারে না, খুব কষ্ট হয়। কিন্তু নাতনির জন্য হিমালয় পর্বতে উঠে যাবে, সিঁড়ি তো দূরের কথা, মানে সে আর কি তা কইব। ওইদিকে ভুতুর ভুতু দেখো ভুতুকে দেখে বেরিয়ে গেছে। তারপর তো সিঁড়ি দিয়ে উঠতেছে, আমি বলছি কিরে স্কুলে লেখালেখি কমপ্লিট করেছিস? আর দাদু তা যাচ্ছে রেগে, হ্যাঁ মেয়েটা স্কুল থেকে আসতে তিষ্ঠতে দেয় না, এটা সেটা তেটা জিজ্ঞেস করে, আমার সহ্য হয় না, এসব আমার পছন্দ হয় না। আমার এই খানিকটা বকা ঝকা দিয়ে দিল। ওই দেখো সিঁড়ি গুনে গুনে তুলতেছে, নাতনির শরীর খারাপ বলে কথা। আমি কি তা কইবই, বাবাটা কি আমার বাবা না ভূতুর দাদু না ভূতুর, মানে আমি না মাঝে মাঝে কনফিউজ হয়ে যাই যে আমার বাবার মানে কি বলবো আমি। মানে সে আর দেখতে পাচ্ছ হাত মোটে ছাড়তেছে না। আরে ভূতু বলি কথা, ভূতু মানে দাদুর ভূতুরানি বলে কথা। একটা কথা কয়ে রাখি, অনেকেই বলো যে ভূতুর নাম কি ভূতু, না ভূতুর নাম হচ্ছে খুশি। ভূতু যখন জন্মেছিল তখন ওই অপারেশন টেবিলেই ডাক্তার ওকে নাম দিয়েছিল খুশি। আর আমার বাবা কিন্তু ইভাঙ্কা নামটা দিয়েছে, ওর ভালো নাম হচ্ছে ইভাঙ্কা। ঠিক আছে, সেই নামটা আমার বাবাই ওর জন্য চয়েস করে। আর আমার মা ওকে সোনা বলে ডাকে, আমি মাম্মাম, যে যখন যা পারে তাই ডাকে। ওই দেখো জামা কাপড় খুলিয়ে মানে কিতা, মানে সে একবারে আলাদা একটা ট্রিট, যেন মনে হচ্ছে ভিআইপি মানুষ আইছে। ভিআইপির একেবারে সে বলে আর লাভ নেই। আর শুধু বলতেছে দাদু এইটা দাদু সেটা দাদু, মানে সে বাবা। এর পরের দৃশ্যকান যদি দেখো, ওই দেখো ওই দেখো দেখো দেখো, আরে জীবনখানা যেন আমার বাবা শান্তি হয়ে গেল। আমার যে কতদিন এরমভাবে জড়িয়ে ধরে না, সে আর কি তা কইব। এরপরে চলে এসে এই যে আমার বড় পোলা, সে দেখতেছে সে দাদুর থেকে কত লম্বা হয়েছে, মানে তার কি বিয়ে থাওয়া দেওয়া যাবে কি না, এটাই দাদুর সাথে কথোপকথন চলতেছে। দাদু বললো বিয়ে তো দেবো, কিন্তু পকেটে তো পয়সা নেই। ওদিকে আবার ভূতুও দেখতেছে ভূতু কত লম্বা হয়েছে, মানে আমি কি কই আর কওয়ার নেই। ওদিকে বাবা একটু যাচ্ছিল একটা কাজে, আর এই কাকিমাটাও আমাদের বাড়িতে আইলো গো একটু ঘুরতে। তো বাবারে দেখা ভূতু দেখো, সে ভূতু চলিয়ে আসছে দুপুরবেলা বাবার সাথে ঘুরতে। দাদু আইসে ও কোনো কথাই শুনবে না। তারপরে তো দেখো একেবারে ঘুরতে, ওই দেখো ওই দেখো ওই দেখো আবার নাচ করতেছে। একখানা কি নাচ শিখেছে, ঠুমাক ঠুমাক সানিয়া, যাই হোক আমার গলায় গান করলি আবার। তোমরা হয়তো আর এই ভিডিওখানা দেখবা না। ওইদিকে দেখো আবার বলতেছে ভুতুর জল দিলি রে, ভুতুরে সোয়েটার পরালে না, মানে পাগল করে দেবে গো, এই লোকখান আমার পাগল করে দেবে। তারপরে সব কাজ টাজ মিটিয়ে একদম ওই দেখো ওই দেখো ওই দেখো বাঁধা গরু ছাড়া পেলে কি হয়, দুপুরবেলা এদিক ওদিক দৌড়ে দৌড়ে বেড়াচ্ছে। মানে জানে দাদু আছে, মা তো কিছুই কইতে পারবে না মাম্মাম। তারপরে এই যে ওপর থেকে আবার একটু হাত দেখে আমার নাড়ি টাড়ি দিয়ে কইলো কি যাই রে যাই, বাড়ির দিকে যাই। এইবার তো ভুতুর বা পাওনাটা নেওয়ার টাইম হয়ে গেছে, আর পাশে দাদা নেই বলে কথা। ভুতু কি আর ভুতুর পাওনা সারে? ওই দেখো পেছনে দাঁড়িয়ে আছে, কতক্ষণে ভুতুরে পাওনা কান দেবে। তো ওই দেখো দাদু এবার পকেট থেকে পয়সা বের করলো 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 করলো, ভুতুরে পাওনা কানা দিচ্ছে। মানে সে যে কি কইব, ওই ভুতু যে একখানা কি ভূত ভূত ভুতু, সে আমি ছাড়া কেউ জানে না। মানে আমার জীবনখানা আমার কয়লা করে দিল। যাই হোক, ওই বাপখান তো দেখো আমার বাপটারে ফইকির করে দিল, ফইকির করে দিল গো, আমার বাপটারে ফইকির করে দিল। ওই দেখো আবার 100 খান টাকার একটা নোট বার করেছে, করে টুক করে হাতে দিয়ে বলেছে 50 টাকা তুই নিবি, 50 টাকা ভাইয়া। বলছে একদম না, আমি নেবো সব। ওই দেখো ওই দেখো, মানে সে যে কি। কিন্তু ওখানে কথোপকথন হচ্ছে, তুমি কবে আসবা, কখন আসবা, কদিন পরে আসবা। তারপরে এই আন্টিরে লইয়া ভুতু একেবারে সে মানে
আমি কিন্তু কইতে পারতি না, কিছু কইতে গেলেই না আমার যে কি একটা হত্তেছে যে আমার বাবাটারে লয়া নিল, আমার বাবার থাকলো না, এই করে আমার মেয়ে আমার বাবা কানারে লয়ে লইলো। ও মা গো মা, এ বাবা আমার কি হলো। যাই হোক ওই দেখো চলে গেল, একেবারে সাজগোজ করে আইলো ভুতুরে দেখতি, দেখে টাকা হয়ে গেছে, ভুতুরে খাবার দাবার দিয়ে দিয়েছে, দিয়ে এবার বাড়ির দিকে রওনা হচ্ছে। একেবারে ব্যাগ ভর্তি করে মিষ্টি মোয়া দই সব লই এসেছে। মানে মনে করছে বাবারে কাল ভূতু দণ্ডি দিয়েছে, মানে বিশাল কিছু কাজ করে ফেলেছে। তাই একেবারে ভূতুরের চোখের দেখা দেখতে আইছে। তোমাদের আরেকখান জিনিস আমি দেখাতে তো ভুলেই গেছি, সে একখান জিনিসখান তুমি দেখতে লাও, তারপরে কইবা মানে দণ্ডি দেওয়ার জন্য কি কিনে দিয়েছিল দেখো। তো যাতে দণ্ডি দিতে গিয়ে ভূতুর কষ্ট না হয় তো এইটা কিনে পাঠিয়েছিল, কিন্তু আমি এইখান লয়ে যাইনি, আমার মেয়ে কইছে আমি এমনিই দিতে পারবো, তাই জন্য এখান আর লয়ে যাইনি। মানে ভূতুর ট্রিটমেন্টের মানে আর কোনো কথা হইবে না, মানে সে আর কি তা কইব।